আজকের আমাদের এই রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য 400 গ্রাম পটল। এই পটলটার খোসা ভালো করে ছাড়িয়ে তারপর মাঝখান থেকে দুপাশ দিয়েই আমি চিড়ে রেখেছি। টক দই 200 গ্রাম, কাজু বাটা 50 গ্রাম, পোস্ত বাটা নিয়েছি 30 গ্রাম, আর দুটো তেজপাতা, এর মধ্যে কাঁচা লঙ্কা রেখেছি, আর একটু আদা বাটা। এছাড়া একটা গোটা পেঁয়াজ ভালো করে ক্র্যাশারে ছেঁচে নিয়েছি, আর বাটার এছাড়া আছে গরম মশলা থেতো করা, চিনি, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি প্রথমে ওভেনটা জ্বালিয়ে নিলাম। কড়াইয়ে অল্প জল নিয়ে ওভেনে চাপিয়ে দিলাম। জলটাকে একটু ফুটতে দেব, তারপরে আমি সেই ফোটা জলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব, যাতে পটলগুলো একটু সিদ্ধ মতো হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে একটু নুন, আর একটু হলুদ দিয়ে দেব। জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এরপর আমি আস্তে আস্তে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মিনিট 7-8 আপনাকে এই জলের মধ্যে রেখে দিতে হবে, যাতে পটলটা একটু সিদ্ধ হয়ে যায়। আমার পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলো তুলে নেব, নিয়ে আমাকে জলটা ফেলে দিতে হবে। পটলগুলো তুলে দিলাম। আমি কড়াইতে জলটা ফেলে দিয়ে পটলগুলোকে তুলে নিয়েছি। এবার আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলটা দিলাম পটলগুলোকে একটু ভেজে নেবার জন্য, তবে খুব বেশি ভাজবেন না, অল্প পরিমাণে একটু ভেজে তারপরে আবার তুলে রাখতে হবে। আর এই সময় কিন্তু যখন পটল ভাজবেন তখন কিন্তু খুব বেশি তেল নেবেন না। আমি আস্তে আস্তে এবার পটলগুলোকে ফেলে দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই পটলগুলো তুলে রাখলাম। এরপর এখন কিন্তু যে তেলটা আছে তার সাথে এবার একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটা দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এবার দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তেজপাতা দেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম প্রেসারে সেটাও দিয়ে দিলাম। এবার যে দইটা রাখা ছিল সেই দইটাও দিয়ে দিলাম। পোস্ত বাটা এটা এখন একটু দিলাম, পরে আবার দেব। গরম মশলা যেটা থেতো করে রেখেছিলাম সেটাও আমি এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়তে থাকলাম। আর খেয়াল রাখবেন যে যখন এই দইটা গরম হয়ে একটু ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নাড়বেন। এতে কি হয়, দইটা থেকে যে তেলটা বেরিয়ে যায় সেই তেলটা কিন্তু রান্নায় একটা আলাদা টেস্ট নিয়ে আসে। দেখবেন যে দইটা কিন্তু অল্প 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 করে ফুটতে থাকবে। দইটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই যে পটল যেগুলো সেগুলো আস্তে আস্তে এই দইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুটা চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর যে পোস্ত বাটাটা ছিল অল্প আগে দিয়েছিলাম, এখন বাকিটা পুরোটা দিয়ে দিলাম। আর ছিল কাজু বাদাম বাটা, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকলাম। এবার সুন্দর রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একদম শেষে আপনি একটু বাটার দিয়ে দেবেন। তবে বাটার দিয়ে আর কিন্তু নাড়বেন না, বাটারটা আস্তে আস্তে ওর মধ্যে নিজেই গলতে থাকবে। দই পটল শেষ। আমি এবার ওভেনটা বন্ধ করে দিলাম। দই পটল রান্না করে আপনি বাড়িতে পরিবেশন করুন। আমি আশা করব যে প্রত্যেকেরই এটা খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।